ঢাকার থেকে বেটার সিটি খুঁজতে আমরা বের হয়ে গেলাম। এবার আমরা চলে গেলাম ফুকেট, থাইল্যান্ড। এখানে খাবারের দাম অনেক, তাই আমরা একটা ডিম 5 ভাগ করে 3 জন খেয়ে ফেলি। আমি মাত্র 1 পিস পাই, তাই আমি খিদায় বেহুশ হয়ে যাই এবং বেহুশ থেকে উঠে দেখি আমি ফিনিক্স হোটেলে পৌঁছে। বেহুশ ছিলাম দেখে আমার মনে হলো ওরা মেবি আমাকে পতেঙ্গা নিয়ে আসছে। অনেকটা দেখতে কিন্তু মিনি কক্সবাজারের মতো। পরে ওড়না ছাড়া মহিলা দেখে মনে হলো ঠিক জায়গায় আছে। ম্যাকডোনাল্ডস বয়কট শুরু হওয়ার পর থেকে মিস্টার ম্যাকডোনাল্ডস এখানে এসে গান বাজনা করে। সুপারি নামের একটা ড্রিঙ্ক খাওয়ার পর আমার প্রচন্ড ড্রাঙ্ক লাগে। পরে আমার ফ্রেন্ড বলে এটা অ্যাকচুয়ালি একটা স্পার্কলিং ওয়াটার। আমার নতুন ট্যাটুটা আমার ফ্রেন্ড ধরতে যায়, ইনফেকশনের ভয় আমি ওকে ধরতে দিই না। পরে বললো ইনফেকশন হয় না মেহেন্দি ধরলে। পরের দিন সকালবেলা আমরা মানাবের জন্য রেডি হয়েছি এবং সেখানে যাওয়ার রাস্তা একদমই ভালো। পুরো মনে হচ্ছিল মোহাম্মদপুরের রাস্তায় আমি রিক্সায় চলাফেরা করছি। একটা সুন্দর ইটালিয়ান মেয়েকে দেখে আমি ভাবলাম বারুণ ধাওয়ানের মতো আমিও একটু ট্রাই, কিন্তু আমি এটা করতে গিয়ে আমি একটা কানে দুল হারাই ফেলি। তারপর আমরা স্কুবা ডাইভিং করার ডিসিশন নিয়ে নিই এবং আমি বলতে চাই জিন্দেগি না মিলে কি দোবারা ফিল্মটা একটা স্ক্যাম। হাউ দ্য ফাক ইজ দিস ক্যাটরিনা? কিন্তু স্কুবা ডাইভিংটা ইটসেলফ একটা লাইফ চেঞ্জিং এক্সপেরিয়েন্স ছিল। চারিদিকে শুধু নীল আর নীল, আওয়াজ নাই এক ফোঁটা। থাইল্যান্ড এসে বুঝতে পারলাম আমার সেক্সুয়ালিটি আসলে সোজা। সব মেয়েকে এখানে দেখতে ভালো লাগে, সবাই দেখতে সুন্দর, তো সবার সাথে জামাই। কথা বলার পর গলার আওয়াজ শুনে বুঝি বেশিরভাগই এখানে জামাই। ফিরছি দেশে নিয়ে বুক ভরা প্রেম আর চোখ ভরা পাপ। আমার ছবি দেখে বাসায় অপেক্ষা করছে লাঠি নিয়ে আমার বাপ।